অ্যারিথমেটিক সাম। আজকে আমরা চলে এসেছি সেট থিওরির সেকেন্ড লেকচার নিয়ে। এই সিরিজে আমরা 11-12 এর সমস্ত টপিক আমরা কভার করব, যেখানে আমরা কনসেপ্টের সাথে সাথে প্রবলেম সলভ করে তোমাদের সামনে দেখাবো এবং 11-12 এর প্রত্যেকটা টপিক 1 বাই 1 কিন্তু আমরা এই সিরিজে কভার করব। আমরা শুরু করেছি আমাদের লেকচার সেট থিওরি থেকে। এর আগে আমি একটা লেকচার অলরেডি নিয়ে নিয়েছি, সবাইকে রিকোয়েস্ট করব এই অর্ডারটা মেনটেন করবে, এর আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবে। তো আজকে আমরা সেকেন্ড লেকচারে চলে এসেছি এবং প্রত্যেকটা লেকচারে আমি আগেই বলেছি 3 থেকে 4টে করে প্রবলেম সলভ করব। প্রত্যেকটা টপিকে আমরা 3 থেকে 4টে করে ভিডিও আমরা আনবো এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রবলেম সলভ করব এবং তার সাথে সাথে তার করেসপন্ডিং যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলোকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে এগোবো। তো আজকে আমরা ফার্স্ট প্রবলেম নিয়ে চলে এসেছি। কি বলছে কোশ্চেনটা সবাই দেখবে। বলছে ইফ a equal to 1 2 3 and b equal to 3 4 5 6 এবং বলছে and c equal to 5 6 7 8, তাহলে কি জিজ্ঞাসা করছে না, বলছে then a minus b minus c is কি হবে। তো এই হচ্ছে কমন প্রবলেম, আমার 4টে অপশন দেওয়া আছে। তো এই কনসেপ্টটা হচ্ছে দুটো সেটের ডিফারেন্সের কনসেপ্ট। তো দুটো সেটকে আমরা যখন ডিফারেন্স করি, দুটো সেটকে আমরা যখন মাইনাস করি, তো সেই কনসেপ্টটা আমার অ্যাকচুয়ালি কি আমরাকে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরো আমি বলছি a থেকে, ধরো আমি বলছি a একটা সেট, হ্যাঁ, a সেটের এলিমেন্ট ধরো আমি বলছি 1 2 3 and 4, এর 4টে এলিমেন্ট আছে। এবার ধরো আমি বলছি b একটা সেট, b সেটে ধরো আমি বলছি এলিমেন্ট আছে হচ্ছে 3 4 5 6, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি a আর b দুটো আলাদা আলাদা সেট নিলাম এবং তার এলিমেন্টগুলোকে বললাম। তো এবার আমি বোঝাতে চাইছি a থেকে b কে সাবট্রাক্ট করা মানে কি, a মাইনাস b বলতে কি বোঝায়। মনে রাখবে a থেকে b কে বাদ দেওয়া মানে বোঝায় a থেকে তুমি যখন b কে বাদ দিচ্ছ, b কি করবে, তার কমন এলিমেন্ট যেটা এর মধ্যে ঢুকে আছে তাকে নিয়ে b বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখব a মাইনাস b যখন করব, আমরা দেখব b এর কোন এলিমেন্ট এর মধ্যে ঢুকে আছে। তাহলে দেখো b এর মধ্যে 3 4, এর মধ্যেও 3 4 আছে। তাহলে আমি যখন b কে বার করে দেব, b কি করবে, তার কমন এলিমেন্টকে a থেকে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে b কে যখন বার করে দেব a থেকে, তাহলে b কি করবে, তার কমন এলিমেন্ট 3 4 কে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে খালি কে 1 2। তাহলে a মাইনাস b এর এলিমেন্ট কে হবে, a মাইনাস b এর এলিমেন্ট হবে 1 2। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিফারেন্স অফ টু সেট। দিস ইজ দ্য কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও খুব ইজিলি বোঝাতে পারি। তো ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা কি করে বোঝাই জিনিসটাকে না, ধরো এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, ধরে নাও যাক এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তো এখানে ধরে নাও যে a সেট এইভাবে আছে, এটা হচ্ছে a সেট, আর b সেট এইভাবে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a সেট আর এটা হচ্ছে b সেট। ক্লিয়ার আইডিয়া? তো তুমি যখন কি করছো, তুমি যখন a থেকে b কে বাদ দিচ্ছ, মানে a মাইনাস b করছো, তখন কি হচ্ছে, b কে তুমি আলটিমেটলি ধরে বার করে দিচ্ছ। তাহলে b কে যখন পুরো বার করে দিচ্ছ, b কি করছে, কমন পোরশনটা শুদ্ধ বেরিয়ে যাচ্ছে। তার মানে b এর পোরশন কোনটা, আমি যদি মার্ক করি, এই সবটা হচ্ছে b এর পোরশনের মধ্যে পড়ছে, এই পুরো জায়গাটা b এর পোরশনের মধ্যে পড়ছে। তাহলে তুমি যখন a মাইনাস b করছো, b কি করছে, তার সবকিছু থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পুরো b টা যদি বেরিয়ে যায়, তাহলে আবার আলটিমেটলি পড়ে কে থাকবে, পুরো b টা যদি আমার সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকবে এই অ্যাপেলের মতো এর রিমেইনিং পোরশন। এই যে এই অ্যাপেলের মতো রিমেইনিং পোরশন পড়ে থাকবে। তার মানে কোন পোরশনটা পড়ে থাকবে, এই যে এইটুকু পোরশন পড়ে থাকবে, এইটুকু পোরশন পড়ে থাকবে। কেন না, তার কারণ হচ্ছে b তার সবকিছু নিয়ে বেরিয়ে গেছে। তাহলে a থেকে b কে বাদ দিলে এইটুকু পোরশন পড়ে থাকবে, বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি b কি করছে, কমন এলিমেন্টগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে রিজিয়নটা পড়ে রয়েছে, এটাই হলো a বাই b বা a ডিফারেন্স b ওয়ালা রিজিয়ন, ঠিক আছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট
অফ ডিফারেন্স অফ টু সেট। আমি আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এ থেকে যখন বি কে বাদ দিচ্ছি তখন কি করবে না বি এর যে কমন পোরশন এর মধ্যে আছে বি তাকে নিয়ে বেরিয়ে যাবে, রিমেইনিং এলিমেন্টগুলো পড়ে থাকবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিফারেন্স অফ টু সেট। আমরা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে প্রবলেম করব। তো এবারে আমরা কোশ্চেনে চলে আসবো। কোশ্চেনটা আমার কি বলছে যে a 1 2 3 b 3 4 5 6 আমি c বলে দিয়েছে 5 6 7 8। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে a মাইনাস b মাইনাস c এর ভ্যালু কত হবে। তো আমি তাহলে কি করব, তাহলে আমি এক এক করে বার করব b মাইনাস c টা কত হবে, দেন a থেকে সেটাকে বাদ দেব। হ্যাঁ, তাহলে আমরা কি করব না আমরা a মাইনাস b মাইনাস c এটা বলতে কি বুঝবো না সবার আগে a আছে, a মানে 1 2 3, তাহলে a মানে হলো 1 2 3 মাইনাস b মানে কি আমার b মানে 3 4 5 6 3 4 5 6 সেখান থেকে মাইনাস করছি কাকে কাকে বাদ দিচ্ছি c কে বাদ দিচ্ছি, c মানে 5 6 7 8, তাহলে c তে কি আছে, c তে আছে 5 6 7 and 8। তো এবার আমরা যথারীতি তাহলে কি বুঝতে পারবো এখান থেকে না a মানে 1 2 3 মাইনাস করছি কাকে, দেখো এবার লক্ষ্য করো এটা থেকে এটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে যখন তুমি এটা থেকে এটাকে বাদ দিচ্ছ তাহলে a বেরিয়ে যাবে, যখন কি করবে a এর কমন এলিমেন্টকে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো 5 6 যে আছে 5 6 এখানেও আছে, 5 6 দেখো এখানেও আছে, কি বললাম 5 6 এখানেও আছে 5 6 এখানেও আছে। তাহলে a যখন বেরিয়ে যাচ্ছে এই 5 6 7 8 এই সেটটা যখন বেরিয়ে যাচ্ছে, a যখন বেরিয়ে যাচ্ছে a কি করছে 5 6 কে এখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকবে 5 6 সমান বার করে দিলে 3 4 পড়ে থাকবে, তাহলে এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট 3 4। ক্লিয়ার আইডিয়া? তাহলে ফাইনাল অ্যানসার কি হবে, সেম আর্গুমেন্ট 1 2 3 থেকে তুমি যখন 3 4 বাদ দিচ্ছ সেম আর্গুমেন্ট, যাকে বাদ দিচ্ছ সে তার কমন এলিমেন্টকে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে 3 এখানেও আছে 3 এখানেও আছে, তাহলে একে বাদ দিলে a এখান থেকে 3 কে নিয়ে বেরিয়ে যাবে, পড়ে থাকবে খালি 1 আর 2। তাহলে ফাইনাল অ্যানসার কি হবে, সেকেন্ড ব্র্যাকেট 1 কমা দিয়ে 2। তাহলে কোন অপশন কারেক্ট হলো, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট। তাহলে আমাদের অপশন সি কি হয়ে গেল কারেক্ট হলো, অপশন সি আমাদের কারেক্ট হয়ে গেল। তাহলে আমরা আশা করছি এই প্রবলেমটার মধ্যে দিয়ে আমি ডিফারেন্স অফ সেট অপারেশনটা বোঝাতে পারলাম এবং তার সাথে সাথে আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা এই ডিফারেন্স রিলেটেড প্রবলেমকে অ্যাপ্রোচ করব। চলে আসবো নেক্সট কোশ্চেনে। আমরা নেক্সট কোশ্চেন কোন সেটের কোন সাবসেটের কমপ্লিমেন্ট কি হবে এই বিষয়ে একটা প্রবলেম নিয়ে আসবো। আমরা আস্তে আস্তে প্রবলেম লেভেল যেগুলো আছে ডিফিকাল্টি লেভেল ইজি মডারেট হার্ড এভাবে আমরা এগোবো। তো আস্তে আস্তে আমরা সমস্ত চেষ্টা করবো এমনভাবে প্রবলেমগুলোকে সিলেক্ট করার জন্য সমস্ত কনসেপ্টগুলো আমরা কভার আপ করতে পারি। চলো আমরা নেক্সট প্রবলেমটাকে আগে নোট ডাউন করি। প্রবলেম বলছে ইফ the universal set, ইটালিকে ইউ মানে ইউনিভার্সাল সেট কে বোঝানো হয়, ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 টু আপ টু 9 দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 1 থেকে 9 অবধি দেওয়া আছে। a তারপরে দেওয়া আছে কমা দিয়ে a হচ্ছে সাবসেট অফ ইউনিভার্সাল, এর এলিমেন্ট কে আছে, এর এলিমেন্টে দেওয়া আছে 2 4 6 8, এর এলিমেন্ট হচ্ছে 2 4 6 8। আচ্ছা আর কি বলছে, বি এর এলিমেন্টে কে আছে না বি সেটের এলিমেন্ট কে আছে না বি এর এলিমেন্ট হচ্ছে 2 3 5 6 9 2 3 5 6 9 2 3 5 6 9। তাহলে কি জিজ্ঞাসা করছে না দেন, তাহলে আমাকে জানতে চাইছে দেন এ কমপ্লিমেন্ট, দেন জানতে চাইছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর এলিমেন্ট কি হবে, ইকুয়াল টু কত। আমাকে জানতে চাইছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর ভ্যালু কত হবে। ক্লিয়ার আইডিয়া? চলো তো এর আমরা অপশন কি দিচ্ছি আমরা দেখে নেব একটু। অপশন এ তে আমরা দিচ্ছি ধরো 1 কমা দিয়ে 6, অপশন এ তে আমি দিচ্ছি 1 কমা 6,
অপশন বি তে আমি দিচ্ছি 2 কমা দিয়ে 7, 2 কমা দিয়ে 7। অপশন সি তে আমি দিচ্ছি 1 কমা 7, এখানে আমি 1 কমা 7 দিচ্ছি। আচ্ছা, তারপর অপশন ডি তে আমি লিখছি নান অফ দিস, অপশন ডি তে আমি লিখছি নান অফ দিস, নান অফ দিস। চলো আমরা এই ধরনের অঙ্ক কি করে করব। তো এই ধরনের অঙ্ক করতে হলে আমাকে সবার আগে যেটা বুঝতে হবে কমপ্লিমেন্ট সেটের কনসেপ্ট কি, কোন সাবসেটের কমপ্লিমেন্টের কনসেপ্টটা কি, আমাকে এটা বার করতে হবে। যে কোনো মূল্যে আমাকে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু আমাকে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখব, এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আমরা কি অবজার্ভ করব, কি কি হবে। তো তার আগে আমি কমপ্লিমেন্টের কনসেপ্টটা তোমাদেরকে বলে দিই, তাহলে আমরা দেখব যে কমপ্লিমেন্ট মানে কি। দেখো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সেট থেকে কমপ্লিমেন্ট আসে। ধরো আমি বলছি এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বোঝাই, তাহলে যদি তুমি ধরে নাও যে এই পুরো স্ট্রাকচারটা তোমার ইউনিভার্সাল সেট এবং তার মধ্যে এটা হলো এ একটা সাবসেট। এই এ সাবসেটটা কার মধ্যে ঢুকে আছে, এই এ সাবসেটটা ইউনিভার্সাল সেটের মধ্যে ঢুকে আছে। তাহলে এর কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটাকে বোঝায় না, এ কে ইউনিভার্সাল থেকে বাদ দিলে যেটা পড়ে থাকে এই বাইরের পোরশন যেটা আছে, এই বাইরের পোরশনটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ এ। তাহলে এ কে বাদ দিলে ইউনিভার্সাল থেকে এ কে বাদ দিলে বাইরে যতটা জায়গা পড়ে আছে, ইউনিভার্সাল থেকে এ কে বাদ দিলে বাইরে যতটা জায়গা পড়ে থাকবে, ইউনিভার্সাল থেকে এ কে বাদ দিলে যতটা জায়গা পড়ে থাকবে এই বাইরের পুরোটাকে আমরা কি বলি, এই বাইরের পুরো জায়গাটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ এ, যেটাকে এ ড্যাশ দিয়েও বোঝানো হয়, আবার অনেক বইতে এর মাথায় সি দিয়েও বোঝায়, আবার অনেক বইতে এর মাথায় বার দিয়েও বোঝায়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কমপ্লিমেন্ট অফ এ কে বোঝায়। তাহলে ইউনিভার্সাল থেকে কোনো সেটকে বাদ দিলে যে জায়গাটা পড়ে থাকে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এনি গিভেন সাবসেট। তো আমি বোঝার চেষ্টা করব যে এখানে কি হবে। তার আগে আমি একটা র্যান্ডম एग्जांपल দিই। ধরো আমি ধরে নিচ্ছি ইউনিভার্সাল সেটে আমার এলিমেন্ট আছে হলো 1 2 3 4। কোন সাবসেট অফ ইউনিভার্সাল এর মধ্যে ঢুকে আছে, সাবসেটে ধরো আমার এলিমেন্ট আমি বলছি সাপোজ যে 3 কমা দিয়ে 4। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে কমপ্লিমেন্ট অফ এ তে কে থাকবে, এ বারে বা এ ড্যাশে কে থাকবে, তাহলে কি বলবো না ইউনিভার্সাল থেকে কে হাটিয়ে দাও, যা পড়ে থাকবে। ইউনিভার্সাল থেকে 3 4 কে বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে 1 2। তাহলে এ যদি এখান থেকে বেরিয়ে যায় 3 4 কে নিয়ে বেরিয়ে যাবে, রিমেইনিং পড়ে থাকবে 1 2। তাহলে কমপ্লিমেন্ট অফ এ তে 1 কমা দিয়ে 2 পড়ে থাকবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কমপ্লিমেন্ট অফ এনি গিভেন সেট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কমপ্লিমেন্ট অফ এনি গিভেন সেট। তো আমরা এই কনসেপ্টটা ইউজ করব। এবার আমরা প্রবলেমটাকে রিড করার চেষ্টা করি। প্রবলেম কি বলছে দেখো। তাহলে এখানে আমরা একটা ইউনিভার্সাল সেট দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে। তাহলে জিজ্ঞাসা করছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এর ভ্যালু কত হবে। ক্লিয়ার আইডিয়া? এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এর ভ্যালু কত হবে। এবং আমরা জানি ইন্টারসেকশন মানে কমন কি আছে, দুটো সেটের ইন্টারসেকশন মানে কি কমন। মানে ধরো এই হচ্ছে এ, এই হচ্ছে বি, তাহলে এটা এ আর এটা বি। তাহলে ইন্টারসেকশন মানে কোনটা, এই দুজনের কমন পোরশনটাকে আমরা বলি ইন্টারসেকশন অফ এ এন্ড বি। তাহলে এটাকে আমরা কি নাম দিই, এটাকে এ ইন্টারসেকশন বি বলা হয়, যেটা দুজনের কমন এলিমেন্ট। চলো তাহলে আমরা কি করব, সলিউশন দেখো। তো সবার আগে আমরা ইউনিভার্সাল সেট আমরা জানি 1 থেকে 9 অবধি আছে। তাহলে আমি আলাদা আলাদা করে এ ড্যাশ বার করব, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ফলত আমি বি ড্যাশ বার করব এবং তারপরে তাদের ইন্টারসেকশন করব। চলো তাহলে আমরা যদি দেখি যে নাও এ ড্যাশ তার মধ্যে কে থাকবে, তাহলে লক্ষ্য করে দেখো এর মধ্যে আছে 2 4 6 8। তাহলে কমপ্লিমেন্ট অফ এ থেকে থাকবে ইউনিভার্সাল থেকে 2 4 6 8 বাদ দিয়ে দাও। তাহলে 2 বাদ দাও, 4 বাদ দাও, তারপরে 6 বাদ দাও এবং তারপরে বলো 8 বাদ দাও, 8 বাদ দাও। তাহলে 2 4 6 8 কে এখান থেকে সরিয়ে দিলে কে পড়ে থাকবে, কমপ্লিমেন্ট অফ এ তে 1 পড়ে থাকবে, তারপরে 3 পড়ে থাকবে, তারপরে 5 পড়ে থাকবে, তারপরে 7 পড়ে থাকবে, তারপরে 9 পড়ে থাকবে। ক্লিয়ার আইডিয়া? তো এটা হলো এ ড্যাশ। ভেরি গুড। এবারে কি আছে, আমাকে বি দেওয়া আছে। তাহলে বি এর রেসপেক্টে আমি কি করব, ইউনিভার্সাল থেকে বি কে বাদ দিয়ে দিলে আমি কি পাবো, বি ড্যাশ পাবো। তাহলে আমি লিখব বি ড্যাশ কত হবে। তাহলে আমি কি করি, বি ড্যাশ। তাহলে আমি কি করব, এখান থেকে বি এর এলিমেন্টগুলোকে আমি 1 বাই 1 বাদ দিয়ে দেব।
তাহলে বি এর এলিমেন্টগুলোকে যদি আমরা 1 বাই 1 বাদ দিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে বি বাদ দিচ্ছি মানে 2 বাদ দেব ইউনিভার্সাল থেকে, 2 বাদ দেব, তারপরে 3 বাদ দেব, তারপরে এখানে 3 বাদ দেব, তারপরে কি আছে 5 মানে 5 বাদ দেব এখান থেকে, তারপরে কি আছে 6 তাহলে 6 বাদ দেব ইউনিভার্সাল থেকে, এবং তারপরে কি আছে বলো 9 আছে, তারপরে এখানে 9 বাদ দেব। ক্লিয়ার আইডিয়া? ওকে, তো তাহলে এই হয়ে গেল আমার বি ড্যাশ। তাহলে বি ড্যাশে 2 3 5 6 9, 2 3 5 6 9 এগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে কে পড়ে থাকবে 1 পড়ে থাকবে, তারপরে সোজা এই দুটো বাদ হলে 4 পড়ে থাকবে, তারপরে কে থাকবে এই দুটোকে বাদ দিলে 7 পড়ে থাকবে, তারপরে কি পড়ে থাকবে 8 পড়ে থাকবে, বাস 9 বেরিয়ে গেছে। ক্লিয়ার আইডিয়া? তাহলে এবারে আমাকে কি চাইছে এখানে, আমাকে এখানে চাইছে এবার ইন্টারসেকশন বিবারের ভ্যালু কত হবে। তাহলে এই ইন্টারসেকশন মানে এই দুটোর ইন্টারসেকশন মানে হচ্ছে এদের কমন এলিমেন্ট কি, কমন এলিমেন্টের জায়গায় আমরা কি দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি a ড্যাশ আর b ড্যাশের কমন কি কি আছে, আমি দেখতে পাচ্ছি 1 এখানেও আছে, 1 এখানেও আছে, তারপরে আর কেউ কমন দেখা যাচ্ছে 3 এখানে কোথাও 3 নেই, 5 এখানে কোথাও 5 নেই, 7 হ্যাঁ এখানেও আছে, 7 এখানেও আছে, আচ্ছা 9 এখানে নেই, 8 এখানে নেই। তাহলে কমনের শুধুমাত্র দুটো এলিমেন্ট আছে 1 আর 7। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এটা ইমপ্লাই করবে a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ। তাহলে এখানে আমি কাকে পাবো না, এটা ইকুয়াল টু হবে আমার কমন এলিমেন্ট 1 7, সো ইকুয়াল টু 1, 7। তাহলে a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশের দুটো এলিমেন্ট আছে 1 আর 7। তাহলে কোন অপশন কারেক্ট হলো, অপশন সি কারেক্ট হলো, যেখানে এলিমেন্ট আমরা দিয়েছি কত 1, 7। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দিস টাইপ অফ প্রবলেম। চলো আমরা চলে আসবো আমাদের নেক্সট টাইপ অফ প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলছে, আমরা নেক্সট প্রবলেমে চলে আসবো। প্রবলেম বলছে in a class of 60 students (45) read philosophy, 45 read philosophy and 30 read history, and 20 read both the subjects. আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করছে হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস, তাহলে আমাকে জিজ্ঞাসা করছে হাউ মেনি অফ দ্য students have taken none of the two subject, none of the two subjects. How many of the students taken none of the two subjects? এই হচ্ছে কোশ্চেন। আমাকে অপশন কি কি দিয়েছে না, আমি বলবো আমাকে অপশন কি কি দেওয়া আছে না, অপশনগুলোকে আমি এদিকে লিখব। অপশন দেওয়া আছে, অপশন দেওয়া আছে 5, অপশন এ 5, অপশন বি আমি কত দিচ্ছি না 15, 15, অপশন সি কত দেওয়া আছে 20 and 25, 20, and অপশন ডি দেওয়া আছে 25। চলো আমরা এই অঙ্কটাকে বোঝার চেষ্টা করব কি বলছে এবং কিভাবে করব। তাহলে প্রবলেমটা কি বলছে, প্রবলেম বলছে ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট, মানে গোটা ক্লাসে 60 স্টুডেন্ট আছে, মানে ইউনিভার্সাল সেট আমার 60 বলে দিয়েছে, ইউনিভার্সাল সেট হচ্ছে 60। তো ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট 45 read philosophy, 30 read history, 20 read both of the subjects। স্যার ভালো করে বোঝার চেষ্টা করবে, এই ধরনের অঙ্ককে আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, আবার ভেন ডায়াগ্রাম দিয়েও খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, আমি আগে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাবো, দেন ফর্মুলা দিয়ে বোঝাবো। ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সবার আগে গোটা ক্লাসটাকে আঁকবো। তাহলে এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, মানে গোটা ক্লাস।
তাহলে ইউনিভার্সাল সেটে কতগুলো ক্যান্ডিডেট? টোটাল 60 স্টুডেন্ট আছে গোটা ক্লাসে। এবার কি বলছে এখানে দুটো সার্কেল আছে, একটা ফিলোসফি वाला স্টুডেন্টের সার্কেল আর আরেকটা হিস্ট্রি वाला স্টুডেন্টের সার্কেল। এটা হচ্ছে হিস্ট্রি वाला স্টুডেন্টের সার্কেল। আমি এইভাবে কেন রাখলাম? কিছু কারণ, কিছু কমন স্টুডেন্ট আছে যেটা দুজনে দুটো সাবজেক্ট নিচ্ছে। তো এবার কি বলছে? বলছে ইউনিভার্সাল, এই গোটা ক্লাসটা ইউনিভার্সাল, সব মিলিয়ে মানে হিস্ট্রি, ফিলোসফি, কমন, বাইরে যারা কেউ নেয়নি এরকম লোকজন সব মিলিয়ে 60 স্টুডেন্ট আছে। ভালো কথা, 60। বলছে 45 রিড ফিলোসফি, 30 রিড হিস্ট্রি এন্ড 20 রিড বোথ দা সাবজেক্ট। মানে দুটো একসাথে, মানে এটাও আছে এটাও আছে, এরকম 20টা স্টুডেন্ট আছে। ঠিক আছে, তাহলে কমন কতগুলো? 20, 20টা কমন। আমি এখানে 20 লিখলাম, আশা করছি বুঝতে পারছো। 20টা স্টুডেন্ট আছে, দুটোই নিয়েছে। তাহলে আমি এক কাজ করি, এই দিকের গোলটা নিই ফিলোসফির জন্য, এই দিকের গোলটা নিই ফিলোসফির পি বোঝাচ্ছি, আর এই দিকের সার্কেলটাকে আমি হিস্ট্রি বোঝানোর জন্য এইচ দিচ্ছি। ঠিক আছে, তো এবার আমি কি বলে দিয়েছে না 45 রিড ফিলোসফি, মানে ফিলোসফি সাবজেক্টটা নিয়েছে 45 জন। তাহলে এই ফিলোসফির কমপ্লিট সার্কেলে 45 জন থাকবে। তার মানে কমনে যেহেতু আমি 20 জন দিয়ে দিয়েছি, তার মানে নিশ্চয়ই এখানে 25 জন আছে, কারণ 20-25 যোগ করলে 45 হবে। আরে ভাই আমাকে তো কোশ্চেনে বলে দিয়েছে 45 ফিলোসফি, তাহলে ফিলোসফির যে সার্কেল সেখানে 45 থাকবে। তাহলে কমনে 20 আছে, তাহলে বাকি থাকবে এদিকে 25। তার মানে দুটোকে যোগ করলে 45 বলা ফিলোসফি হবে। ঠিক আছে, আর কি বলছে 30 জন কি নিয়েছে? 30 রিড হিস্ট্রি, মানে হিস্ট্রির কমপ্লিট সার্কেলে 30 জন থাকবে। তাহলে 20 জন যেহেতু কমন সেকশনে হয়ে গেছে, তাহলে রিমেইনিং পড়ে থাকবে 10 জন। ক্লিয়ার আইডিয়া? তবে কি 30 জন থাকছে হিস্ট্রি वाला সার্কেলে। তাহলে আমাকে এখানে তাহলে কি জানতে চাইছে? আমাকে জানতে চাইছে হাউ মেনি অফ দ্য স্টুডেন্ট টেকেন নান অফ দিস টু সাবজেক্ট। এবার যদি একটু বুদ্ধি লাগাও যে কোন কোন স্টুডেন্ট এই দুটো সাবজেক্টের কোনোটাই নেয়নি, সেই কোনগুলো স্টুডেন্ট? যারা এই বাইরে আছে। যে সব স্টুডেন্টরা কোথায় আছে? এই বাইরে আছে। এই স্টুডেন্টগুলোই হচ্ছে সেই স্টুডেন্ট যারা না তো ফিলোসফি নিয়েছে না হিস্ট্রি নিয়েছে। তাহলে এইখানে যারা আছে তারাই হচ্ছে যে নাইদার হিস্ট্রি নর ফিলোসফি। তাহলে এইরকম ক্যান্ডিডেট কতগুলো? তাহলে এখানে কতগুলো মেম্বার পাবো? কি করে পাবো? কমন সেন্স। তাহলে টোটাল ছিল 60 জন, তাহলে টোটাল ছিল 60 স্টুডেন্টস। সেখান থেকে মাইনাস করব কাকে? না এই তিনটে সেকশনকে অ্যাড করে দেবো। তাহলে অনলি ফিলোসফি 25 জন, কমন স্টুডেন্ট 20টা, আর অনলি হিস্ট্রি নিয়েছে এরকম স্টুডেন্ট 10 জন আছে। এটাকে মাইনাস করে দেবো। তাহলে যারা পাবে সেটা হচ্ছে নাইদার নর, কোনটাই নেয়নি। তাহলে এটা কত হবে? না 60 মাইনাস, দেখতে পাচ্ছ 20 আর 10 এ 30, 30 50 55, তাহলে 55 মাইনাস করে দাও, কত হবে? 5। তাহলে 5 জন স্টুডেন্ট তুমি এরকম পাবে যারা কিছুই নেয়নি, না হিস্ট্রি না ফিলোসফি। ঠিক আছে, তাহলে 5 ইজ দ্য কারেক্ট অ্যানসার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5 ইজ দ্য কারেক্ট অ্যানসার। এবার তোমরা আমাকে বলতে পারো স্যার আর কি কোনো উপায় আছে এটাকে করার? আরেকটা উপায় আছে। কি উপায়? না দুটো সেটের ইউনিয়নের একটা ফর্মুলা আছে। কিসের ফর্মুলা? ইউনিয়ন অফ টু সেট। সেই ফর্মুলা কি বলছে? সেই ফর্মুলা বলছে না নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু হয় NA প্লাস NB মাইনাস N অফ A ইন্টারসেকশন B। ক্লিয়ার? তাহলে এটাকে আমি এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করব? এখানে আমি এইভাবে ইমপ্লিমেন্ট করব যে একটাকে নেব হিস্ট্রির জন্য, একটাকে নেব ফিলোসফির জন্য। তাহলে আমি এখানে কি করব? এইখানে যে 55টা স্টুডেন্ট হয়েছিল, এই 55টা স্টুডেন্ট কে? এই 55 স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট যারা হিস্ট্রি আর ফিলোসফি মিলিয়ে ছিল, রাইট? এটা কি ছিল? ফিলোসফি আর হিস্ট্রির ইউনিয়নে ছিল, তাই না? দুটো মিলিয়ে ছিল। তো আমি কি করব এখানে এই ফর্মুলা দিয়ে আলাদা করে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য স্টুডেন্টস যারা হিস্ট্রি ফিলোসফি নিয়েছে, অর্থাৎ H ইউনিয়ন P এর টোটাল স্টুডেন্টকে বার করে নেব। দিয়ে টোটাল স্টুডেন্ট থেকে সেই হিস্ট্রি ফিলোসফির ইউনিয়নটাকে বাদ দিয়ে দেব। That is complement of H union P, that will be the number of students who have taken neither philosophy nor history. ঠিক আছে?
তাহলে আমি এই ফর্মুলাটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি? এই ফর্মুলাটাকে আমি এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যে আমি এখানে আগে বার করে নেব যে হিস্ট্রি ফিলোসফি দুটো নিয়েছে এরকম স্টুডেন্ট কতগুলো আছে টোটাল, ঠিক আছে? তাহলে আমরা বলবো নাম্বার অফ স্টুডেন্ট who have taken history and philosophy, so and বলছি সরি হিস্ট্রি অর ফিলোসফি, সো H ইউনিয়ন P, ক্লিয়ার? তো হিস্ট্রি ফিলোসফি মিলিয়ে কতগুলো স্টুডেন্ট আমাকে জানতে চাইছে, নান অফ দিস টু সাবজেক্ট এরকম কতগুলো স্টুডেন্ট। তাহলে আমি যদি হিস্ট্রি ফিলোসফি মিলিয়ে কতগুলো স্টুডেন্ট বার করি এবং টোটাল থেকে সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো সেই সব স্টুডেন্টের নাম্বার সংখ্যা যারা কিছুই নেয়নি, রাইট? তো নাম্বার অফ এলিমেন্ট H ইউনিয়ন P এর ভ্যালু কি হবে? না এই ফর্মুলা ম্যাচ করলে আমি বলতে পারবো NH প্লাস NP মাইনাস N অফ H ইন্টারসেকশন P, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হিস্ট্রি কাউন্ট স্টুডেন্ট কতগুলো আছে? 30 জন হিস্ট্রি। ফিলোসফি ক্যান্ডিডেট কটা আছে? 45টা, 45 মাইনাস দুজনের ইন্টারসেকশন কটা? 20 জন কমন মানে মাইনাস 20। তাহলে এটা আমায় কত দেবে দেখো, 4 30 75 থেকে 20 বাদ দাও, কত হবে? 55, 55 স্টুডেন্টস। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে 55 জন স্টুডেন্ট এই দুটো মিলিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমাকে জানতে চাইছে এরকম কতগুলো স্টুডেন্ট যারা দুটোর কোনোটাই নেয়নি, তাহলে টোটাল স্টুডেন্ট থেকে এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাভ টেকেন নান অফ দিস টু সাবজেক্টস, এটা কি হবে? এটা কমপ্লিমেন্ট, তাই না? কারণ আমাদের যদি এটা ইউনিভার্সাল হয়, তাহলে এটা হিস্ট্রি আর এটা ফিলোসফি হয়, তো এই দুটোকে মিক্স আপ করে দিলে এই টোটালটাই হচ্ছে কি? এই দুটোকে মিক্স আপ করলে এই টোটালটাই হচ্ছে H ইউনিয়ন P। তাহলে এটার কমপ্লিমেন্টটাই হচ্ছে এই বাদবাকি বাইরের জায়গাটা। এই বাইরের জায়গাটা কি? এই বাইরের জায়গাটা হচ্ছে H ইউনিয়ন P এর কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি করি যে N অফ H ইউনিয়ন P এর কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট সেট যেটা H ইউনিয়ন P, সেখানে কত এলিমেন্ট থাকবে? টোটাল 60, সেখান থেকে 55 মাইনাস করে দাও, ওটা থাকবে 5। তাহলে 5 জন স্টুডেন্ট আছে H ইউনিয়ন P এর কমপ্লিমেন্টে, অর্থাৎ যারা H বা P এর কোনটাই নেয়নি। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন A কারেক্ট হবে, ঠিক আছে? সো 5 জন স্টুডেন্ট দুটোর কোনটাই নেয়নি। তো এইভাবে আমরা এই দুভাবে আইদার বাই দ্য ভেন ডায়াগ্রাম অর বাই দ্য ফর্মুলা আমরা করতে পারবো, ঠিক আছে? তো আজকের লেকচার আমি এই অবধি রাখলাম, এখানে আমরা শেষ করলাম। আমার সাথে তোমরা যদি লাইভ ক্লাসেস নিতে চাও ফর দিস বোর্ড অ্যান্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, বোর্ড বলতে আমি সমস্ত বোর্ডেরই ক্লাস নিয়ে থাকি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার ওয়াইজ, সিবিএসসি বোর্ড, আমাদের আইএসসি বোর্ড ফর 11-12, সমস্ত বোর্ডের আমরা তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য তোমরা যদি ক্লাস করতে চাও, স্ক্রিনে আমার অ্যাভেলেবল কোর্সেসের 1/1 ডেসক্রিপশন তোমরা দেখতে পাবে। সেই সমস্ত আমি যে সমস্ত কোর্সেস আমি নিয়ে থাকি 1/1 ডেসক্রিপশন তোমরা দেখতে পাবে। আমার লাইভ ক্লাসের জন্য তোমরা সরাসরি আমাকে সেই গিভেন ফোন নাম্বারে কমিউনিকেট করতে পারো। আমার লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি শিখতে পারো, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলোকে ফলো করবে। সেখানে আমি রেগুলার বেসিসে প্রবলেম সলভিং বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি। আশা করছি তোমরা এনজয় করছো এই সিরিজটা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।